আগামী বৃহস্পতিবারের ভোট যুদ্ধ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসেব নিকেশ। সেই হিসেব নিকেশে হেভিওয়েট প্রার্থীদের দিকে ভোটারের নজর। এবার আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে রাজনীতির সমীকরণ অনেকটাই পাল্টে গেছে। এছাড়া ভোটারের ভাবনায় পরিবর্তন এবং বড় দলের বিদ্রোহীদের আবির্ভাব সহ নানা কারণে অনেক প্রভাবশালী প্রার্থীর জয় কম বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজধানীতে হেভিওয়েট প্রার্থীদের তালিকার অন্যতম নাম বিএনপির জ্যেষ্ঠ নেতা ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বীকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। জুলাই যোদ্ধা নাসিরউদ্দিন তরুণ সহ ভোটারদের কতখানি প্রভাবিত করবেন তা সতর্কভাবেই নজর রাখছে তাঁর শিবির। মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা ১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ববি হাজ্জাজ। ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে জাতীয় পরিচিতি এবং এলাকার দীর্ঘদিনের বাসিন্দা হওয়ায় শক্ত অবস্থানেই রয়েছেন মামুনুল হক। তবে মাঠের সার্বিক চিত্র বলছে রাজধানী শহরে ধানের শীষের বিপরীতে জিততে হলে তাকে বেশ লড়াই করে যেতে হবে। বিএনপির বড় প্রার্থীদের মধ্যে তারেক রহমানের পরই রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও ১ আসনের অভিজ্ঞ প্রার্থী ফখরুলের একটি বড় শক্তির জায়গা তার স্বচ্ছ ভাবমূর্তি। জীবনের শেষ লগ্নে সম্মান জানাতে এলাকার ভোটাররা মির্জা ফখরুলকে বেছে নিতে পারেন, এই আলোচনাও আছে। এরপরও ভোটের মাঠে শতভাগ নিশ্চিত থাকছেন না তিনি, কারণ নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই উঠে এসেছেন। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচনী প্রচারণায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন, কিন্তু বিনা চ্যালেঞ্জে জিতবেন তা বলা যায় না। টুকুর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে মোহাম্মদ জাহিদুল ইসলাম। স্থানীয়দের মতে এখানে বিএনপির পুরুষ ভোটার বেশি আর জামায়াত এগিয়ে নারী ভোটারে। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফেনী ৩ আসনে লড়ছেন বিএনপির শক্তিশালী প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক। আসনটিতে বিএনপির সাংগঠনিক তৎপরতা ব্যাপক, তবে মানিকের জয়ে জামায়াতের নেতাকর্মীরাও ভোটের মাঠে সমান তালে কাজ করে যাচ্ছেন। ফলে জয় পেতে ঝানু ব্যবসায়ী ও নেতা আব্দুল আউয়াল মিন্টুকে কিছুটা বেগ পেতে হতে পারে। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় সমীকরণ হঠাৎ বদলে গেছে। এতে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ১১ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তবে পরে বিএনপি গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দেওয়ায় তিনি হাসনাতকে কিছুটা হলেও চ্যালেঞ্জ ছুড়ে দেবেন বলে অনেকের ধারণা। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের হয়ে লড়ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে মুখোমুখি হতে হবে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের। নেতাকর্মীদের বড় অংশ হাসান মামুনের পক্ষে কাজ করছেন। বিএনপি ভোট ব্যাংক ভাগ হয়ে যাওয়ায় এই আসনে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন নূর। ঝুঁকিতে রয়েছেন ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানও। নূরের মতো তাকেও মুখোমুখি হতে হচ্ছে বিদ্রোহী প্রার্থীর। রাশেদ খানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম ফিরোজ। জামায়াতে ইসলামের প্রার্থী আবু তালেবও শক্ত অবস্থানে রয়েছেন বলে জানা যায়। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ভোটে লড়ছেন পঞ্চগড় ১ আসন থেকে। তাকে মুখোমুখি হতে হচ্ছে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে ধানের শীষের ব্যারিস্টার নওশাদ জমিরের। এলাকার পুরনো নেতা সাবেক স্পিকারের উত্তরাধিকারী হিসেবে নওশাদ এই আসনে ইতিমধ্যে সুপরিচিত। সার্বিকভাবে এই আসনে বিএনপি শক্ত অবস্থানে থাকায় চ্যালেঞ্জের মুখে রয়েছেন এনসিপির মুখ সার্জিস আলম। ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জুকে মুখোমুখি হতে হচ্ছে বিএনপির শক্তিশালী প্রার্থী ভিপি জয়নাল আবেদিনের।
আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মঞ্জুর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। এর বাইরে 11 দলীয় জোটের অংশীদার দলের নেতাকর্মীরাও তার হয়ে কাজ করছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ধারালো বক্তব্যের জন্য সুপরিচিত রুমিন ফারহানা। জোটের স্বার্থ রাখতে গিয়ে এই আসনে বিএনপি মনোনয়ন দেয়নি তাকে। বিএনপি জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব হবেন ভোটের বাক্সে রুমিনের প্রধান প্রতিদ্বন্দ্বী। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অধিকাংশই রুমিনের হয়ে কাজ করছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের অবস্থাও কিছুটা একই রকম। বিএনপি জোট থেকে মনোনয়ন পাওয়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে লড়ছেন। তুলনামূলকভাবে অপরিচিত প্রতীক মাথালের দিকে নজর টানতে বেগ পেতে হচ্ছে স্থানীয় বিএনপির নেতাদের। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ঢাকা 3 আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। এই আসনের স্থায়ী বাসিন্দাদের মধ্যে ঐতিহ্যগতভাবে বিএনপি আওয়ামী লীগের সমর্থন বেশি ছিল। তবে সাম্প্রতিককালে বাইরে থেকে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যাদের মধ্যে জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক রয়েছে। পাশাপাশি এলাকার অন্যতম নেতা কেন্দ্রীয় যুব দলের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল কবির পলের সমর্থকেরা গয়েশ্বরের পাশে থাকছে না। এ বিষয়গুলো গয়েশ্বর চন্দ্র রায়ের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।